আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এটা আসলে ব্লগ কিনা আমি বলতে পারবো না, কিন্তু অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার, অ্যাজ এ ইউটিউবার, আমি আসলে একটা জিনিস আর কি, একটা ওপিনিয়ন শেয়ার করতে আসলাম আজকে আপনাদের সাথে। এখন আর কি একটু সন্ধ্যা হয়ে গেছে, তো কোয়ালিটি একটু খারাপ আসতে পারে, একটু ম্যানেজ করে নিন আর কি। তো যেটা বলতেছি যে এখানে যে আমার এখানে ডাকাডাকি শুরু হয়ে গেছে। তো সরি গাইজ, আসলে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গেছে, আমার ভাইয়ের কিছু আমার ডাকতেছিল, তো এইখানে একটু বসে কথা বলি। তো যেটা আমি বলতেছি যে আমার বলার উদ্দেশ্য হচ্ছে, মানে আমি যেটা বলতে চাইছিলাম যে বিগত কয়দিন আগে একটা নিউজ ভাইরাল হয়েছে আহ, একটা ব্যক্তির। আশা করি আপনারা সবাই চেনেন ওই ব্যক্তিকে। ব্যক্তি আর কেউ না, স্বনামধন্য পুনাম পান্ডে। তো সে কি করছে আশা করি কারো বলা লাগবে না, আপনারা সবাই জানেন সেটা। তারপর আমি যদি একটু বলি যে সে রিচ ডাউন কিনা বা তার এঙ্গেজমেন্টের জন্য করছে কিনা, আই ডোন্ট নো, আই হ্যাভ নো আইডিয়া কিসের জন্য করছে, কিন্তু যাই করুক, যেই কারণেই করুক, সে খুবই খারাপ করছে কাজটা। মানে খুবই খুবই খারাপ। এখন আমি বলি কি করছে সে। সে হচ্ছে তার ফেক ডেথ নিউজ ছড়াইছে, ইভেন সেটা ভাইরালও করছে। মানে একটা মানুষ কতটা কতটা মানে মেন্টালি সিক হলে সে এই কাজগুলা করে। হ্যাঁ, মেন্টালি সিক হলে সেই কাজগুলা করে। ঠিক আছে, তোমার রিচ দরকার, তোমার এঙ্গেজমেন্ট দরকার, তুমি কোনো সোশ্যাল মেসেজ দিতে চাইতেছো, সেটা তুমি সরাসরি দাও। যে কজন দেখুক, 10 জন দেখুক, 20 জন দেখুক, 10,000, 20,000, 30,000, 1 লাখ, 1 মিলিয়ন, 2 মিলিয়ন, যে কজন দেখুক সেই কজনই তো লাভ, তাই না? কিন্তু এটার জন্য যে তোমার ফেক ডেথ নিউজ ছড়াইতে হবে, ভাইরাল করতে হবে, এরকম করতে কোনো, মানে আমি তো কোনো লজিক দেখতেছি না এই জায়গা। আর আশা করি এই ভিডিওর উদ্দেশ্য আমার যে অন্তত অ্যাটলিস্ট মৃত্যুকে ভয় করুন। অ্যাটলিস্ট এই যে এত ফেম, এত মানে এত টাকা, এত মানে আরাম আয়েশ কিচ্ছু থাকবে না, আপনি নিয়ে যেতেছেন না কিছুই। না কবরে, না মানে না নিতে পারবেন কবরে, না নিতে পারবেন চিতায়, কোনো জায়গায় নিতে পারতেছেন না আপনি। আপনার একা আসছেন, আপনার একাই যেতে হবে। হ্যাঁ। তো মানে আমার বলার মানে উদ্দেশ্য একটাই যে অন্তত মৃত্যুকে ভয় করুন। মানে এতটাই মানে এত, ঠিক আছে এখন ভাইরালের যুগ, ঠিক আছে মানতেছি, কিন্তু এতটা অন্ধ হয়ে যায় না। হ্যাঁ, এতটাও অন্ধ হওয়ার দরকার নাই। আর এটা কালকে একটা আপডেট দেখলাম, যে লাস্ট আপডেট দেখছি যে তার উপর নাকি কেস ফায়ার হয়েছে, একটা কেস ফায়ার হয়েছে। আমি আমার ভাল লাগছে শুনে। আর একটা জিনিস কি, ওই যে ছোটবেলায় হয়তো সবাই একটা গল্প শুনছেন, মানে রাখালের মেবি, রাখাল। তো সে জঙ্গলে যায়, প্রতিদিন যায় বলতো বাঘ বাঘ। গ্রামের লোকজনরা দৌড়ে যায়, দেখতো যে কোনো বাঘ নাই। এরকম 2-3 বার করছে। ঠিক আছে, যখন একদিন সিরিয়াসলি যখন তার সামনে বাঘ ছিল, সে তখনই চিল্লাইছে, কিন্তু কেউ বিশ্বাস করে নাই। তো জিনিসটা ওই রকম যে পুনাম পান্ডে এখন এই ফাইজলামিটা করছে, ফাইজলামি করুক, যাই করুক, তার মাইন্ড সেটে কি কাজ করছে আমি জানি না। সে যাই করুক বিষয়টা, হ্যাঁ, মানে এখন যে এই যে যে একটা মানে মানুষ তাকে নিয়ে ট্রোল করতেছে, অনেক ট্রোল করতেছে। ঠিক আছে, ইভেন ট্রোল যেমন ট্রোল করতেছে, সেই রকম হেটও পাইতেছে। ঠিক আছে, অনেক হেট। এখন যদি, আমি কারো মৃত্যু কামনা করতেছি না, উপরওয়ালা না করুক, আমি কারো মৃত্যু কামনা করতেছি না। যদি তার কিছু হয়ে যায়ও, সে যদি মানে রিয়েলি যদি মারা যায় কোনো দিন, একদিন মরতে হবে সবার, এটা মানে মানে আটকায় বলার কিছু নাই। ঠিক আছে, তো একদিন সবারই মরতে হবে। তো তার যদি কিছু হয়ে যায় বা সে যদি একদিন মারা যায়, তখন মানুষ তাকে নিয়ে ফাজলামি করবে। হ্যাঁ, তার একটাই কারণ, সে তার আগে ফাজলামি করছে মৃত্যুর নামে। ঠিক আছে, তো আসলে আজকে এই ছোট্ট একটু কথাই শেয়ার করার জন্য আসলাম আর কি।
আসলে মানে এমনিও আমি আসলে আমার বাসায় নাই, আমি হচ্ছে আমার নানু বাড়ি। তো এইখানে উম, এই যে যে ব্লগটা করব বা এই জায়গার সময় দিব, ঠিক আছে, আসলে হয়ে ওঠে না আমার এই জায়গায় আপনাদের সময় দেওয়া উচিত। তার এই কারণে আমি ভাবলাম যে আসলে ব্লগ তো করতে পারি না, এই ছোট একটা ওপিনিয়ন শেয়ার করি, অন্তত কিছু তো একটা, মানে তাও কিছু পোস্ট হোক চ্যানেলে। তো আশা করি আশা করি আমার ওপিনিয়নে যদি আপনারা রাজি থাকেন কমেন্ট সেকশনে একটু জানাই দিন আমাকে। আর যদি ডিসএগ্রিও করেন তাও বললেন, আমার কটা গালি দিয়ে যান কমেন্ট সেকশনে, কোনো সমস্যা নাই। তো নেক্সট কোনো ব্লগে দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।